আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম ইউনিক একটা রেসিপি, এগ স্পাইসি নান রেসিপি। এই এগ স্পাইসি নানটি একবার খেলে আপনারা বারবারই তৈরি করবেন। আর এই রেসিপিটি তৈরি করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নেই। প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি 1 কাপ। এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। আমি এখানে হাইকো ইস্টটা ব্যবহার করেছি। এরপরে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ দিয়ে এখন মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দেওয়ার পরে আবারও সব কিছু মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ ময়দা দিয়ে প্রথমে মিশিয়ে নিব। আস্তে আস্তে দেখেন মিশিয়ে নিচ্ছি। আমি ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে আটা দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। দেখেন ডোটা অনেক সফট হয়ে গিয়েছে। এরপরে আরও 1 কাপ ময়দা আমি আস্তে আস্তে এখানে মিশিয়ে নেব। অল্প অল্প করে ময়দা দিয়ে আমি এখন ডোটা তৈরি করে নেব। আর হাত দিয়ে ভালোভাবে ঠেসে ঠেসে মথে নিতে হবে। যত মথা ভালো হবে ততই রেসিপিটা ভালো হবে, অর্থাৎ নানটা ততই ফুলবে। অনেকেই দেখা যায় যে মথে নিতে চান না, তখন ভালোভাবে নানটা ফুলে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। এরপরে একটা বাটিতে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের। এরপরে এর মাঝে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিয়েছি 4টা কাঁচামরিচ লম্বা লম্বায় স্লাইস করে। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের পরিবর্তে ক্যাপসিকামটা দিয়ে দিতে পারবেন। আর দিয়ে দিয়েছি একটা সসেজ স্লাইস করে। 20 মিনিট পরে এখন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি কতটুকু পারফেক্টভাবে ময়দাটা অ্যাক্টিভ হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আলতো হাতে ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 5টা টুকরা করে নিব। 5 টুকরা করে এখন গোল গোল শেপ করে আমি বাটিতে রেখে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দেব। একটা গোলা নিয়ে নিয়েছি, নিয়ে এখন ভালোভাবে মথে আবারও তারপর বেলে নিতে হবে। এতে করে নানটা ভালোভাবে ফুলবে। দেখেন কিভাবে মথে নিচ্ছি। আমি আজকে এখানে যে কাপটা ইউজ করেছি এটা 250 গ্রামের। টোটাল এখানে আমি 500 গ্রাম ময়দা ইউজ করেছি। এরপরে অল্প একটু ময়দা দিয়ে এখন আলতো হাতে আমি বেলে নিচ্ছি। আমি গোল শেপ করে বেলে নিচ্ছি, আপনারা চাইলে লম্বা শেপ করেও বেলে নিতে পারেন। এভাবে আলতো হাতে নানটা তৈরি করে নিয়েছি। দেখেন একটা তৈরি করেছি, কতটুকু মোটা দেখিয়ে দিচ্ছি। একটু মোটা করে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। এভাবে আমি 5টাই তৈরি করে নিয়েছি। প্যানে তেল দিয়ে দিচ্ছি। প্যান গরম হওয়ার পরে এখন নানটা দিয়ে দিচ্ছি। এরপরে মিডিয়াম হিটে সময় নিয়ে এখন আমি ফ্রাই করে নিচ্ছি। হালকা ফ্রাই করে এখন উল্টিয়ে দিচ্ছি। ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিবেন। এক পাশ হওয়ার পরে আবারও উল্টে দিয়েছি। নিচেটা ভালোভাবে আমি ফ্রাই করিনি, আর চুলার আগুন রেখেছি মিডিয়াম টু লো হিটে। এখন এর উপরে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা। এভাবে দিয়ে দিবেন। দেখেন কিভাবে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আবার উল্টিয়ে দিচ্ছি। দেখেন এখন চুলার আগুন মিডিয়াম টু লো রাখবেন, বেশি হাই রাখলে তাড়াতাড়ি পড়ে যায়, দেখতে সুন্দর লাগবে না। আবার উল্টে দিয়েছি, হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। এখন আপনাদের সাথে আরও একটি পদ্ধতি শেয়ার করব। দেখেন এটা নামিয়ে নেওয়ার পরে ফ্রাইপ্যানে আবারও একটি নান দিয়ে দিয়েছি, দিয়ে উল্টে পাল্টে ফ্রাই করে নিয়েছি। নিয়ে সাইডে এখন তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেখেন মিডিয়াম হিটে ফ্রাই করার পরে উঠিয়ে নিয়েছি। এরপরে ফ্রাইপ্যানে
এখন ডিমের মিশ্রণটা দিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি সাথে সাথে, দিয়ে ডিমটা হওয়ার পরে এখন নামিয়ে নিয়েছি। আপনাদের কাছে যে পদ্ধতিটা ভালো লেগে থাকে সেটাই আপনারা করবেন, দুইটা পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি। এরপরে কতটুকু পারফেক্ট হয়েছে আপনাদেরকে একটা নান ভেঙে দেখাচ্ছি আর কতটুকু সফট হয়েছে। এই নানের টেস্ট সম্পূর্ণ অন্য অন্য নানের থেকে আলাদা, কারণ এখানে ডিম এবং সসেস ইউজ করা হয়েছে, তাই এর টেস্টও ভিন্ন। দেখেন কতটুকু পারফেক্টভাবে হয়েছে। এভাবে তৈরি করলে সকালে আর বাজি ডিম আলাদা করে বাজার প্রয়োজন হয় না। আর এটা যে কতটুকু মজাদার, সসেজের কারণে এর টেস্টটা সম্পূর্ণ আলাদা হয়ে যায় আর খেতে যে খুবই মজার। আমার বাচ্চারা খুবই পছন্দ করেছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো রেসিপি। আল্লাহ হাফেজ।